পরে ওর আত্মা গোটা গ্রামে ঘুরতে থাকে ও গোটা গ্রামকে অভিশাপ দেয়। মনে রাখবে, মনে রাখবে, তোমরা গ্রামবাসীরা এক অবলা নারীর সাথে অনেক বড় ভুল করেছো। আজকের পরে এই গ্রামে কোনো ছেলে 18 বছরের ঊর্ধ্বে বেঁচে থাকবে না। আজকের পরে এই গ্রামে কোনো ছেলের কখনো বিয়ে হবে না। যেই কারোর 18 বছর বয়স হবে, এই উঁচু পাহাড় থেকেই আমার আত্মা তাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। মরে যাবে, সবাই মরে যাবে, এক একজন করে মরে যাবে। পুরো গ্রাম তার নিজের ছেলের বিয়ে দেখার জন্য সারা জীবন তড়পে যাবে। আর তারপর থেকে এই গ্রাম অভিশপ্ত হয়ে যায়। আর আজ পর্যন্ত যার বাড়ির ছেলেরই 18 বছর বয়স হয়, সে নিজেই ওই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেয়, যেই পাহাড় থেকে ওই কমলা আত্মহত্যা করেছিল। কি? ওই কমলা আমার মা ছিল, যিনি পুরো গ্রামকে অভিশাপ দিয়ে রেখেছেন? হ্যাঁ মা, তুই ওই অভাগীরই নিজের মেয়ে মা। আর দিদা ওকে ওই ছেলেটিকে ভুলে যেতে বলে, কিন্তু ও বলে ও তাকে ভুলতে পারবে না। পরের দিন ওই ছেলেটিরও জন্মদিন ছিল। ওর মনে হয় ও নিজের ভালোবাসা হারিয়ে ফেলতে চলেছে, আরও ওখান থেকে চলে যায়। কারণ ওর মতে প্রমোদ ভোর 5টায় জন্ম নিয়েছিল, তার মানে ভোর 5টায় ও 18 বছরের হয়ে যাবে। তাই সকাল হলেই ওই পাহাড় থেকে প্রমোদ ঝাঁপিয়ে পড়বে। এই অনুভূতি হওয়ার পরেই ও নিজের গ্রাম থেকে সেই অভিশপ্ত গ্রামে পৌঁছয়। অভিশপ্ত গ্রামে পৌঁছতে পৌঁছতে 5টা হয়ে যায়, যেখানে প্রমোদ নিজের বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ ঘুম ভাঙলে বাইরের দিকে চলে যায়। ওকে যেতে দেখে সবাই উঠে পড়ে কান্নাকাটি শুরু করে। সবাই ওর পিছনে পিছনে যেতে লাগে। তখন পূজাও ওখানে এসে পৌঁছয়। ও প্রমোদকে আটকানোর চেষ্টা করে। দাঁড়াও প্রমোদ, দাঁড়াও, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তোমার ভালোবাসার দীপ্তি, দাঁড়িয়ে যাও।